আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করবে। তো চলো আজকের ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগে যাবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে না এই অংশটা তোমাদের ভালো লেগেছে। তো আমরা কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ঈদ দিয়ে তোমাদের সাথে ভিডিও সাজিয়ে থাকি। তো আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সকালবেলায় কিন্তু আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। দেখো ভাল লাগছে না? দেখো তো হাঁস মুরগিগুলো টুক 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 করে হাঁটতেছিল। আমার কাছে কিন্তু এই সকালের যে একটা দৃশ্য থাকে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগে। তার এদিক দিয়ে কিন্তু সকাল সকাল মা বাজার নিয়ে আসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগে ডাল ধুয়ে ডাল কিন্তু ভর্তা বানানোর জন্য রাখবো। মা বলতেছিল যে ডাল ধুয়ে বসিয়ে দাও, আজকে ডাল ভর্তা করব। ডাল ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে অনেক মজা। সবসময় তো পাতলা ডাল রান্না করি, আমের ডাল রান্না করি, চালতার ডাল রান্না করি। তো আজকে মা বলছে দুপুরে যেতে ভর্তা থাকে, ডাল ভর্তা এটা বলতেছিল। তো আজকে দুপুরে কি কি রান্না করব সেটাও কিন্তু তোমাদের সাথে দেখাবো। তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখার ট্রাই করবে। মা বাজার নিয়ে আসছে, কি কি বাজার আনছে সেটা দেখাচ্ছি, দেখতে থাকো। হ্যাঁ, এদিক দিয়ে আমি চুলায় কিন্তু ডালটা বসায় জালটা কমায় দিয়ে গেলাম, যেতে মা বাজার আনছে, বাজারগুলা ঢালতে হবে। মা কিন্তু সকালবেলায় বাজারে চলে গিয়েছিল। এই যে কি কি বাজার আনছে সেটা দেখাচ্ছি, দেখেন। বিশেষ করে লাউ নিয়ে আসছে, আমার স্বাদের লাউ। দেখেন, যে বলে না স্বাদের লাউ আমাকে বানাল্লা তোমরা বৈরাগী। তো এই যে দেখেন, এখানে অনেকগুলা জাটকা মাছ নিয়ে আসছে। মা বলতেছিল মাছগুলা কিন্তু খুব তাজা ছিল, আর আমার আম্মা কিন্তু জাটকা মাছ খায়, এই জন্য জাটকা মাছ আনছে। মা বলতেছে আজকে আমার খাওয়ার মাছ আনছি। আমি প্রথমে তো ভাবছি যে ইলিশ মাছ আনছি কিনা, এখন দেখতেছি যে না, ইলিশ মাছ না। আর এটা হয়েছে আরও ছোট জাটকাগুলা। দেখেন, চাপিলা মাছের মতো যে ঝাটকা এটা আনছি ওইটা, আর এটা আনছি একটু ওই যে চন্দনা ঝাটকা। হ্যাঁ, এটা চন্দনা ইলিশ বলা হয় আর কি। আপনারা কি নামে ডাকেন আমি জানি না, তারপরও। আর পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আলু ছিল না, সেগুলো আনছে। এই যে দেখেন, আর এই যে লাউটা, এই লাউটার দাম 60 টাকা নিছে, একদম ছোট, তারপরও দেখেন 60 টাকা। তো বাজার করে আসছে। তো আমি মার রুমেই বসি সব সময়। আর আমার রুমে কিন্তু মানে কাটাকুটি করার কোনো রাস্তা নাই। ডাইনিং আর ডাইনিংয়েও কিন্তু একদম ফুল, মানে বসার কোনো স্কোপ নাই, কিন্তু এখানেই বসার স্কোপ। আমি মানে বাজার আনলে কিন্তু এখানেই বসি, একটু মানে আলো পড়ে আর কি, এই জন্য জায়গাটা কম, এখানে একটু বসলে ভালো লাগে। তো এখানে বসে আপনাদের সাথে মানে সব কিছু দেখানোর ট্রাই করি। আর এই তো পটল দেখেন, কাঁচা সবজি, মাছ, আলু, পেঁয়াজ এটাই নিয়ে আসছিল বাজার। আর আমি ঢাইলা ঢাইলা নিচ্ছিলাম। একটু হাইও বলে দিলাম। এখন মা বলতেছিল একটু চা বানিয়ে দাও। তো আমি আবার কি করলাম, আদা গাছ লাগাইছিলাম, আদা পাতা দিয়ে কিন্তু চা বসিয়েছি। এই যে দেখেন, আমরা বানায় কিন্তু খাইছি। এখন মা বলতেছিল যে মাছ তুমি কাটবা না আমি কাটবো। তা আমি বললাম যে ঠিক আছে আমি কাইটা দেবো। মা বলতেছে যে না আমি ঝটপট কাইটা নিতেছি, তুমি আমার একটু আদার চা দাও, এটা বলতেছিল। তো মার জন্য এই যে আদার চা বসাইছিলাম। মাছ কাটার আগে মা চা খাবে, আমি বসায় দিয়ে গেলাম। ছোটো বোনকে বললাম যে তুমি একটু সাইকা মাকে দিও, পরে বলছে আচ্ছা। আর আমি এদিক দিয়ে বসে পড়েছি দেখেন, কালিজিরা বাছার জন্য। দেখেন 250 গ্রাম কালিজিরা আনছে। কালিজিরার ভিতরে এত পাথর, মানে খাওয়া যাচ্ছে না। আর এই পাথর খাইলে তো সমস্যা হবে, ফুসফুসিতে যায় জমবে। তো আমি কিন্তু কী করি, কালিজিরা আনলে আগে ধুয়ে তারপরে শুকাই, 2-3 দিনে শুকাই। শুকানোর পরে এভাবে বাইসা নিই, বাইসা ডিব্বা ভরে রাখি। যখন ভর্তা খাই বা এমনি খাই বা যেভাবে যাই করি না কেন, তারপরে আমি নিতে পারি। তো কালিজিরা কিন্তু বাছতেছিলাম, খুব মনোযোগ দিয়ে বাছতে হয়। দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু 250 গ্রাম কালিজিরা, এই যে দেখেন।
যারা কালিজিরা ভর্তা করে খাবেন তারা কিন্তু অবশ্যই ভালো করে বাইসা নেবেন। আবার একটু পরে আবার একটু ফটোশ্যুটও করতেছিলাম, যে চিন্তা করলাম যে না আপনাদের সাথে কালিজিরার একটা থাম্বনেল দিতে পারি এজন্য। তো যাই হোক, এই যে আমার কালিজিরা বাছা হয়েছে দেখেন। আপনারা মনে করেন যে আমরা হয়তো বা কয়েক সেকেন্ডের স্কিপ দিই, এটাই মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়। না, আমরা কিন্তু অনেক স্কিপ রাখি, অনেক স্কিপ কিন্তু আমাদের ডিলিট করে দিতে হয়। কিন্তু সব জায়গার থেকে কিন্তু সবটুকু নেওয়া যায় না। আমরা একটু একটু করেই মনে করেন যে এত বড় করি বা এতটুকু আনি। এই যে দেখেন, ছোট বোন কিন্তু আইসটা ফালাই দিছে। এখন মা কিন্তু এই যে দেখতেছে আইসটা ফালানো হয়েছে কিনা। এখন মা কিন্তু কাটাকাটির জন্য বসছে। এই যে দেখেন, দেখছেন আমার মা কিন্তু কাইটা নিচ্ছে। ইচ্ছা করলে কিন্তু দিতে পারতো, সে বাজার করে আইসাও কিন্তু মাছ কাটার জন্য বসছে। ছোট বোন কিন্তু মাছের যে আইসটা ফালাই দিছে, আর মা শুধু পিস পিস করে নিচ্ছে বা ভিতরের ময়লা ফেলে নিচ্ছে, এই আর কি। আর কিছু মাছ কাটা হয়েছে, সেইগুলাই যে ছোট বোন আসছে এখন ফ্রিজে রাখার জন্য। ও ফ্রিজে রাখতে ছিল, আর আমি বলতেছিলাম তাহলে এক কাজ করো, আর অর্ধেক যেগুলো কাটা হয়েছে এগুলো ফ্রিজে রাখো। তো বলতেছে আপু আমি রাখতেছি, এটা বলতেছিল। তা আমি বললাম ঠিক আছে, আর ওইগুলো একটু পরে রাখো, যেটি কাটা হয়েছে এগুলো তো রাখছো। পরে বললো হ্যাঁ। আর এই যে দেখেন, ভাত বসায় দেওয়া হয়েছে, ভাত হইলে মুরগি বসায় দিবে। মুরগিটা কিন্তু আমি রান্না করব, যেটা আপনাদেরকে বলছি। এখন আমার কিছু কিছু রান্নার ভিডিও কিন্তু সব সময় থাকবে, আমি চেষ্টা করব আপনাদের সাথে দেওয়ার জন্য। এই যে দেখেন, একটা মুরগি এটা রেডি করে নেওয়া হয়েছে, যেটা রান্না করব। আদা রসুন নামানো হয়েছে দেখেন, কাঁচামরিচও নিয়েছি কাঁচামরিচ ভর্তার জন্য। আর এই তো দেখেন, ও আরও যেইগুলো মাছ বাকি ছিল সেইগুলো প্যাকেট করে নিতেছে, এইগুলো থুয়ে আসবে ফ্রিজে। অনেকগুলো প্যাকেট করে ফেলছে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি প্যাকেট করো, আর আমি রান্নাঘরে যাই। এই তো রান্নাঘরে আসছি। এই যে দেখেন, আমি মশলাটা কষায় নিচ্ছিলাম। এখন মুরগিটাই যে ভুনা করে নেব ঝাল ঝাল করে। ওদিনকে মুরগি ভুনা করেছিলাম কষা কষা করে, একদম ঝাল। আমার ছোট ভাই বলে কি আপু কষা কষা করে, আর ছোট বোন বলে কি ঝাল করে কষা কষা করে ভুনা করে দিও, এটা বলে। তো যাই হোক, আমি কষা কষা করে ভুনা করে দিচ্ছিলাম। অনেক মরিচ দিয়েছি, ওরা যদি একটু ঝাল খাইতে পছন্দ করে, এই আর কি। তা আমি একটু ভালো করে লাইরা নিচ্ছিলাম। আর এই তো আপনাদের সাথে কিন্তু দেখাচ্ছিলাম আমাদের এদিকে যেতে এই স্কিপটা নেওয়া ছিল একদম সন্ধ্যার দিকে। দেখেন, সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যুক্ত করে দিলাম, যে দেখতে ভালো লাগবে। বিশেষ একটা কারণ আছে, এই যে দেখেন আমাদের বাসার সামনে কিন্তু একটা গার্মেন্টস আছে। ওই যে দেখেন গার্মেন্টস, দেখছেন কারেন্ট চলে গেলে যা হয়। এটা কিন্তু জেনারেটর ছিল, কারেন্ট ছিল না। আমাদের এলাকায় কারেন্ট চলে গেলে কিন্তু জেনারেটর দিয়ে মানে রাস্তাঘাটে একদম ফকফকা থাকে। বাসার সাথে গার্মেন্টস আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। আর এই যে দেখেন, আমি কিন্তু একটু লাইরা দিচ্ছিলাম। এখন জিরার ফাঁকি দিয়ে নামায় ফেলবো, যেতে আমার রান্নাটা হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।